সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের ভাই বোনদের হত্যা করেছে। আমরা আসলে এই ধরনের পররাষ্ট্রনীতি চাই না। ভারতের সাথে আমাদের কথা হবে চোখে চোখ রেখে। আজকে ফেলানির শাহাদাতের 14 বছর পূর্ণ হয়েছে। তো ফেলানিকে আসলে এভাবে হত্যা করা, এটা বাংলাদেশের সীমান্তে ঘটে যাওয়া যে ভারতীয় আগ্রাসন, সেই আগ্রাসনের একটা প্রতীক হিসেবে আছে। যা আমরা দেখেছি বাংলাদেশের এবং ভারতীয় সীমান্তে নির্বিচারে মানুষদেরকে গুলি করে হত্যা করা হয়, যেখানে আসলে তাদেরকে চোরা কারবারি বা অন্যান্য অনেক ধরনের এক্সকিউজ দেওয়া হয় তাদের হত্যাকে জাস্টিফাই করার জন্য। কিন্তু আমরা আসলে বিএসএফ তারা চাইলেই তাদেরকে অ্যারেস্ট করতে পারতো, তাদেরকে আইনের আওতায় আনতে পারতো। যে সীমান্তের মধ্যে যে ধরনের বিদ্যমান আইনগুলো আছে দুটা দেশের, সেই ধরনের আইনের আশ্রয় না নিয়ে তারা হচ্ছে নির্বিচারে গুলি করেছে। অন্যদিকে আমরা দেখেছি বিজিবি শুধুমাত্র ভারতের সাথে নেগোসিয়েশন করতে যায় লাশ নেওয়ার সময়। পতাকা বৈঠকের বিষয়গুলো হতো যে কিভাবে আমরা লাশটাকে হস্তান্তর করব, এবং লাশ নিয়েও বিজিবি হচ্ছে বিএসএফ তালবাহানা করতো। যে বিএসএফ সদস্য আমার বোন ফেলানিকে হত্যা করেছে, কয়েকদিনের মধ্যেই সেই আসামিকে তারা মুক্ত করে দেয়। এবং আপনারা দেখেছেন বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সকল ক্ষেত্রে ভারতীয় যে আধিপত্য, যে আগ্রাসন চলমান রয়েছে, বর্তমান নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রায় আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই, ভারতের সাথে আমাদের কথা হবে চোখে চোখ রেখে। আমরা আসলে এই ধরনের পররাষ্ট্রনীতি চাই না। আমরা চাই যেখানে আসলে বিজিবি যদি পারে, যারা আসলে এই ধরনের সীমান্তে মানে সীমান্তে যারা অবৈধভাবে যাওয়া আসা করে তাদেরকে যদি গ্রেপ্তার করতে পারে, তাহলে বিএসএফ কেন তাদেরকে গুলি করবে? এবং এই বিষয়গুলোতে আমরা একটা স্পষ্ট জবাব চাই। আমরা চাই না আমার আর কোনো ভাই, কোনো বোন তারা হচ্ছে সীমান্তে এভাবে মরে ঝুলে পড়ে থাকবে। আমরা দেখেছি যে আসলে ভারতীয় যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি বাংলাদেশের ব্যাপারে অনেক বেশি অ্যাগ্রেসিভ, কিন্তু সেই জায়গায় আমরা অনেক বেশি নতজানু। এখন একটা নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আমরা চাই এই ধরনের অ্যাগ্রেসিভ যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি থাকবে না। বরং আমরা ভারত যদি আজকে অ্যাগ্রেসিভ হয়, বাংলাদেশে অ্যাগ্রেসিভ হবে। আমরা চাই একটা বন্ধুর মতো সম্পর্ক, যেখানে বাংলাদেশ বাংলাদেশের স্টেকটা বুঝবে, ভারত ভারতের স্টেকটা বুঝবে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 607 জনকে এ পর্যন্ত বিএসএফ কর্তৃক হত্যা করা হয়েছে ভারতীয় সীমান্তে। সোমনাথ দাসকে গত বছর হত্যা করা হয়েছে। তো ফেলানের মার একটা সর্বশেষ ছিল যে পতিত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কাছে সে বারবার গিয়েও ফিরে এসেছে, সে বারবার ফেলানি হত্যার বিচার চেয়েছে। ভারত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেখানে আমাদের সম্পর্ক হওয়া উচিত ছিল সমতার সমানে সমানে, সেখানে তারা সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের ভাই বোনদের হত্যা করেছে। ফেলানি হত্যাকাণ্ড 7ই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়, কারণ এই সময় কাটা তারা আসলে ফেলানির দেহ ঝুলেছিল না, ঝুলেছিল বাংলাদেশের সার্বভৌমত্ব। ভারত বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং ভারতের ম্যান্ডেটে আমাদের ফ্যাসিস্ট হাসিনা যে এতদিন ক্ষমতায় বসেছিল তার সবচেয়ে বড় প্রমাণ, ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করেছে ভারতে। সে এখন ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সে বিভিন্নভাবে মব উস্কানো থেকে শুরু করে আমাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ডিভাইড সৃষ্টি করার চেষ্টা করছে, হিন্দু মুসলমান থেকে শুরু করে বিভিন্নভাবে। আমরা জানি ভারতের বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যেটা বিবিসি সহ আন্তর্জাতিক মিডিয়া বারবার কভার করেছে যে এগুলো ফেক। এভাবে ভারতীয় সরকার যদি এখন তাদের মিডিয়া এবং তাদের বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ডগুলো বন্ধ না করে, সেটা সরাসরি আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত, এবং বাংলাদেশের মানুষ ভারতীয় এই দালালদেরকে বাংলাদেশের মাটি থেকে খুব দ্রুত বিতাড়িত করবে ইনশাল্লাহ।